এই তুমি ওদিন গ্রাফটিং করলা না আম গাছ? হ্যাঁ মানে আপনি আমের নিয়ে আসছেন ঠাল। হ্যাঁ। এটা কই কোন দিকে লাগাইছো? আমার তো দেখাইলাও না তুমি। তোমার গাছপালা দিকে কোনো খেলা আছে? তোমার দেখবা কি লেগে দেখাই না। আমার বলে গাছপালার দিকে খেয়াল নেই। চলো আজকে দেখবো তোমার কোন জায়গায় কিসের সাথে আম্বুল গাছের সাথে আম গাছের গ্রাফটিং করছে কিনা একটু দেখবো না। তাহলে আমার দুইটা একটা ফল পাবো। আমার একটা গ্রাফটিং সাকসেস হইছে না? ওই জায়গায় সাকসেস হয় না, তুমি দেখো নাই? হয়। বেরানা ম্যাঙ্গো। জি তাইলে জি স্যার। হ্যাঁ আও দেখলে চলো। চলেন চলেন দেখতে। নাও তো আডো। তুমি আরো আহ গাইস দেখি চলেন কাঁঠাল গাছের সাথে আপনাদের ভাইয়া গ্রাফটিং করছে না কি গাছের সাথে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। কাঁঠাল গাছের বলো তো, আম গাছ কাঁঠাল গাছের সাথে গ্রাফটিং করে? হ্যাঁ তুমি তো করতেই পারো তাই না? যাক গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলো আল্লাহ দেখছেন কিসের ভিতর নিয়ে যেতে আছে আমাকে। চলো চলো, এদিকেই তো গ্রাফটিং করছি, ওদিকে আর জায়গা নাই। এত গাছ লাগাইছি, এখন গাছ লাগানোর পরে আর কোনো জায়গা নাই। দেখেন না চাকা পাতা আম দিয়ে দিছে। এই যে কালকে আবার আমি ফোন দিছিলাম, বলতেছে ভাই ওটা চাকা পাতা আমি গেছে। দেখেন এখন আবার জায়গাবাদ বলতে আছে। বলতেছে চাকাপাতি, আসলে কিন্তু চাকাপাত না। আমি মিলাইছি, অনেক চেক করছি, ক্রস চেক করছি, চাকাপাত না, এটা চ্যাপটা পাতাগুলো দেখেন। আর চাকাপাত আমের যে পাতাগুলো হয়েছে লম্বা। তো এই হলো মনে করেন অনলাইনের অবস্থা। আচ্ছা যাই হোক, এখন যেহেতু বৃষ্টি আসে এই পড়তে পাড়া আছে, ভাঙ্গে যাবে, কই পাড়া দেশ তুমি? যেহেতু বৃষ্টি আসতে আছে তাড়াতাড়ি করো, আমাকে একটু দেখাও, তারপর আমি চলে যাই। বৃষ্টির ভিতরে তুমি একা একাই থাকো গাছের চলো, সাথে। ওই যে একটা পলিথিন দিয়া দেখছো? আরে আল্লাহ, উনি এখনো পলিথিন বন্দি। এই ধরো তুই পলিথিনটা একটু খুলি। তুমি এখনো এটা খুলে দাও না, এটা আছে। খোলা যায় কেন পলিথিন? আরে আল্লাহ, গুরুম গুরুম শুরু হয়ে গেছে দেখছো? এমনই কি গাছের অবস্থা। গাছটা না মরে নাই, আছে জীবিত আছে, আছে? আমি ভালো আছে। হ্যাঁ ওকে, তাহলে এখন নেক্সট আরেকটা। চলো দেখছো কচু যে লাগাইছিলাম গাইস, ওই যে কচুর মাথা লাগাইছিলাম না, দেখছেন পুরি ফোরাইছে কচু কাইটা। এগুলো মরে না আমাদের, কচু গাছ কি মরে? এত মজা। এই যে আরেকটা দেখছো? এটার ভিতরে পুরি ফুরাইছে? না পুরি আসে নাই, তবে আসবে। বুঝাই তো যায় না এটার কি মরে নাই, অবস্থা। যেটা মানে এখন বন্ধু জেতা ইয়া মানে দেখছো? যে সবুজের জন্য। আর যদি মরার ইয়ে থাকে তাহলে মরে যেত কবে, মরে নাই। তুমি এই জায়গায় যে লাগাইলা, তোমার তো এই লাগানোটা হইলো না, কেন? কারণ এখানে তো পানি ওঠে, পানি উঠলে গাছটা মরে যাবে না? না না, আম গাছ সহজে মরে না, পানি ওঠে সবসময় ওঠে না তো। যখন বেশি পানি ওঠে তখন পানি থাকে। মানে বন্যা বলি জোয়ারের পানি মাঝে আমাদের বছরে 2বার ওঠে আমাদের এই বাগানে। এই থাকে 2-4 দিন 5 দিন থাকে, তাতে কি হয়েছে? বাদাম গাছটা তো মনে হয় আপনাদের দেখাইছিলাম অনেক আগে, ভাবছিলাম সুন্দর। মরে গেছে, কিন্তু মানে গাছটা কি সুন্দর, আমার কাছে এই গাছটা অনেক ভালো লাগে। কোনো গাছ পছন্দ হয় না, আমার এই গাছটা অনেক পছন্দ হয়েছে। ভাবছিলাম কি আল্লাহ পোকে ধরছে, খাইছে রে, আজকেই তো স্প্রে করতে হইবে। ভাবছিলাম গাছটা মাশাআল্লাহ, বাঁচাইতে অনেক পারবো না, সুন্দর। কিন্তু আল্লাহর রহমত দেন কত সুন্দরই করছে। যাক আলহামদুলিল্লাহ, আমার কাছে এই গাছটা সব থেকে বেশি ভালো লাগে। আর আমার যেহেতু বাদাম পছন্দ, কাজু বাদাম বেশি পছন্দ, কিন্তু সেটা তো আর প্রসেসিং আমরা করতে পারবো না, তাই আর কি কাঠবাদাম লাগানো হয়েছে, সেটাও পছন্দ একটু কম। চলো তুমি দেখছো? এসে পড়ছো? হ্যাঁ আমি এসে পড়ছি আগে। ধরো না, ধরলে কিন্তু পড়ে যাইবে, ফুলটা কি সুন্দর। কারণ কোনো ফুল এখন পর্যন্ত এরকম ফোটে নাই, সবগুলোই পড়ে গেছে হ্যাঁ অর্ধেক ফোটা অবস্থায়। এটা ফুটছে কিন্তু এই যেহেতু, ফুলটা এখন আশা করতে পারি যে এটা থেকে এবার হয়তোবা ইনশাআল্লাহ ফল পাইতে হবে। এখনো বলা যায় না। এই দেখো পোকে ধরছে, এই দেখো পোকের ডিম। যাই হোক, এই যে দেখেন এটা হলো ডালিম ফুল। এই মানে আমাদের বাড়ির এই প্রথম ফুল ফুটছে, ডালিম ফুল কখনোই ফোটে না, এগুলো সব নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়, 4টা ছিল, মাশাআল্লাহ। 4টাই আছে, ওই পাশেটা নষ্ট হয়ে যাইতেছে। ওই তাতে এগুলো তো দাগ পড়ছে। দেখ ধরো না দেখি। আল্লাহ বাঁচাইলে বাঁচতেও পারে। চলো, এটা হলো কাটিমন আম গাছ আমাদের। মানে আম গাছের অভাব নাই, শুধু আমই নাই, গাছের অভাব। এবার মুকুল আসছিল, মুকুল ভাঙিয়ে দিছি আমি। মুকুল আসছে ভেঙে দিছো? অনেক মুকুল আসছিল তো, এটাই। তুমি এটা কোনো কাজ করছো? মুকুল রাখি নাই, কারণ ছোট গাছ মুকুল রাখলে বাড়তো না। এই যে এখন মনে করে এই বছর মুকুল রাখা যাইবে, বুঝো না? এবার মুকুল রাখো। এই বছর বলতে এখনো আমের সিজন এখনো শুরুই হয় না, তুমি এর ভিতরে এটা ভেঙে তো দিছো। 2বার হয়, অফ সিজনেও আসবে এটা কাটিমন।
না আসলে তখন দেখুন কেমন কি না 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 আসে। এই যে বোর গায়ে হাত দিয়েছো, তোমার পুলিশে দেওয়া উচিত না? বউ বউ এই বউ হুম গাছ বউ আমার, হ্যাঁ ভালোর জন্যই হাত দিছি। ভালোর জন্য হাত দিছে। চলেন আপনাদের আজকে একটু অনেকদিন পরে আমাদের পার্সিমন, লঙ্গান, রামবুটান দেখাই, চলেন। চলেন আস্তে আস্তে নিয়ে যাও। এই যে রামবুটান। রামবুটান গাছটা পাতা বেরিয়েছে অনেকগুলা, কিন্তু পোকে আক্রমণ করতেছে, ভালোই আক্রমণ করতেছে পোকে। এত যত্ন নেওয়ার পরেও যদি আক্রমণ করে কিছুই করার নাই। তো এই হলো রামবুটান গাছ। এটার বয়স কয় মাস হইবে সাবিনা? রামবুটান দা কি 2 মাস? রামবুটান গাছের বয়স হইবে কমপক্ষে 3-4 মাস। রোজা আনছি না, হ্যাঁ 2 মাস। কিছু কমাতে দিছে তোমার 2 মাস। হ্যাঁ আড়াই 3 মাস। আমারে ভুল তুমি 2 মাস কইছো, আমি কইছি 3-4 মাস, তো আড়াই 3 মাস ডাবল বললে ভালো হইছে। 2.5 মাস হয় না, রোজার পরে 2.5 মাস পরে আনার পরে আর কি এই 2টা পাতা ছাড়ছে, এই এক জার ছাড়ছে পাতা, এটা বড় হইছে আর এইটাই, ঠিক আছে। আর লঙ্গানটা একটু আগের যেগুলো সেগুলো কিন্তু এই যে নিচেই আছে। হ্যাঁ আসো, আর লঙ্গান দেখাই। এই যে লঙ্গান গাছের পাতা কিন্তু বের হইছে, এটা আনছি তাও তো 1 মাস হইছে মনে হয়, নাকি 7 তারিখ? এখনো হয় নাই, এই যে পুরি আবার ফ্রাইতে আছে। গত মাসে 7 তারিখ আনছি না 2 তারিখ? সঠিক মনে নাই, ভিডিওতে 1 দেখলে মাস হইছে, এটা আনছি তাও 1 মাস হইছে। আর এই হলো পার্সিমন গাছ, দেখি দেখেন ফুল, এই যে ফুল না মানে পাতাগুলো কি সুন্দরভাবে বাইরে এসে, এই যে দেখেন অনেক পাতা বের হয়েছে। এই যে দেখছেন মোটামুটি ভালোই বেরিয়েছে। দেখা যাক কবে ফল পাই আমরা এগুলো থেকে, ঠিক আছে। সবাই দোয়া করবেন। এটাতে ফল কত বড় আসে বছরে? একবার শুধু লঙ্গানি আসে 4 বার। লঙ্গান আর কাটিবন অফ সিজনে পাওয়া যায়। শুধু গাছ দেখতে দেখতেই বুড়া হইয়া যাবো, মনে ফল আর খাইতে পারবো না। কেন? এই যে ইতিহাস, কি হইতে আছে? এই যে কমলা, এগুলো এত মজা, এত সুস্বাদু, এগুলো তোমার সাথে যায়, এগুলো আমার সাথে যায় না, বুঝছো? আমার মুখ থেকে তো এরকমের এত মিষ্টি বের হয় না, এগুলো তোমার মুখ থেকে বের হয়, বুঝতে হবে তোমার। হাই না, এই যে দেখেন এটা বড় হইছে একটু। ও গ্রাফটিং এ যেহেতু আজকে দেখাইছি আপনাদের, আমার সফল যে হয়েছে গ্রাফটিং এর একটু দেখাই দেই। ছাবিয়া খালি আমার টিটকারি করে। এই যে দেখেন আমি যে গ্রাফটিং করছি, এটা কি গাছ? ধরছে পোকে। কি গাছ? এটা ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গোর পাতা তো এরকমের না। আমাদের আছে ব্যানানা ম্যাঙ্গো, হইতে সেই পাতাটা কত লম্বা, তোমার এই আরে ওইটা ব্যানানা, ওটা তো চিয়াংমাই, ব্যানানা ম্যাঙ্গো ওই পাশে। এই যে ওটা ব্যানানা। রাইট বেটা, আল্লাহ আমি তো এই যে তো আমার গ্রাফটিং এর গাছ যেটা, হ্যাঁ এইটা হলো এই যে আমার গ্রাফটিং এর গাছ। তো গ্রাফটিংটাও দেখাই দিই আপনাদের, আমি গ্রাফটিংটা কোন জায়গায় করেছিলাম। এই যে দেখেন, এই যে আমি গ্রাফটিং এইখানটায় গ্রাফটিং করেছি এবং গ্রাফটিংটা সাকসেস হয়েছিল। এটাও দিছিলাম কিন্তু এটা সাকসেস হয় না, এটা মরে গেছে, এটা সাকসেস হয়েছে, একটা গাছে কি দুইটা হয়? হয় না। এই যে আমার গাছটা দেখেন এখন কত বড় ঝোপালো ঝাপড়া গাছ হয়ে গেছে, অনেক বড় অনেক বড়। তোমার এটা কি বড়? এটা ইনশাল্লাহ আগামী বছর ফল পাবো আশা করি, ইনশাআল্লাহ। গাইস এই যে দেখেন স্প্রে নিয়ে চলে আসছে আপনাদের ভাইজান, গাছের প্রতি কত টেক কেয়ার করে। কি হয়েছে? ওদের পরিচর্যা আছে। আপনি তো সবকিছুতেই পরিসারে, সবকিছুতেই আপনি সাকসেস। দেখছেন কিভাবে স্প্রে করে। এই যে আমার কাটলিচু গাছটা একটু দেখাও না, ওই যে ওই ও কাটলিচু, এই যে যাও পেটে দাও। ওরে রে, এটা এত গন্ধ। স্প্রে, হ্যাঁ তুমি আমার গায়ে দাও বুঝি? তোমার গায়ে দিয়ে দিমু, দাও দিয়ে দিমু। কে বিয়ে করার এত শখ? হ্যাঁ বিয়ের লগে আবার এটা সম্পর্ক, তাহলে বিষ দিতে আসো তো মারার জন্যই নাকি? এই চিন্তা করি নাই। এই চিন্তা করো নাই? চিন্তা তোমার মাথায় আসে খালি। এগুলো আমার মাথায় তো আসবে, এগুলো কি তোমার চিন্তা করার কথা?
হয়েছে হয়েছে, আমার গা আসছে কিন্তু। ওকে গাইস, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।